আরে তুমি এটা কি করছো? তুমি চুপ করো, কি করছে তুমি শুধু দেখো। ওয়েটার, জি ম্যাডাম, বলুন কি সেবা দিতে পারি? আপনাদের ক্যাফে এই ধরনের মানুষ কোথায় থেকে আসে বলুন তো? ম্যাডাম কি বলতেছেন? বুঝলেন না? এই মহিলা আমার গায়ে পানি ফিক্কা মারছে। উনিও তো আমাদের কাস্টমার, আর একজন কাস্টমার হয়ে আরেকজন কাস্টমারের গায়ে পানি দিবে? কাস্টমার? এমন মানুষ আপনাদের কাস্টমার কিভাবে হয়? দেখেন, আমি এত কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি এক্ষুনি এই মহিলাকে এখান থেকে বের করুন। হ্যাঁ ঠিকই তো। আপনার কি মনে হয় আমার গার্লফ্রেন্ড আপনার সাথে মিথ্যা কথা বলছে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আপনাকে যেটা বলেছে সেই কাজটা আগে করুন। দেখুন স্যার, দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে যে আপনাদের কোথাও ভুল হচ্ছে। উনিও যেমন আমাদের কাস্টমার, আপনারাও কিন্তু আমাদের কাস্টমার। এখন আমি তো আপনাদের জন্য ওনাকে এখান থেকে চলে যেতে বলতে পারি না। ব্যাপারটা কেমন দেখা যায় না? আমি বুঝতে পেরেছি আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে। আপনি তাহলে আপনার ম্যানেজারকে যে বলুন, আপনার ম্যানেজার যা করার করুন। ঠিক আছে স্যার, আমি তাহলে আমার ম্যানেজারের সাথে গিয়ে কথা বলতেছি, দেখি এটার একটা সমাধান আমি করে দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাম, এক্সকিউজ মি স্যার, আমি ম্যানেজারের সাথে কথা বলছি। উনি আমাকে যেটা বললো সেটা হচ্ছে, যেহেতু একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, সেহেতু আমি ওনাকে এখান থেকে শিফট করে দিচ্ছি। আমাদের ভিআইপি কেবিন আছে, আমি ওনাকে ওখানে বসা দিচ্ছি, ওনাকে ওখানে ভিআইপি ভাবে ট্রিট করা হবে। হোয়াট? আপনি কি বললেন? এমন ছোট লোক গরিবকে আপনারা ভিআইপি ভাবে ট্রিট করবেন? এই শুনুন, আপনার কি আমাদের কোনো অ্যাঙ্গেলে গরিব মনে হয়, চিপ মনে হয়? শুনুন, ভিআইপি ট্রিট যদি পেতে হয় আমরা পাবো, ওর মতো গরিব ছোট লোক না। হ্যাঁ ঠিকই তো বলেছে, আমরাও তো আপনার কাস্টমার, তাই না? আর তাছাড়া সমস্যাটা যেহেতু আমাদের সাথে হয়েছে, তাই ভিআইপিটিটা কিন্তু আমরা ডিজার্ভ করি। আপনি আমাদেরকে ভিআইপিটিটা দিয়ে দিন। সরি স্যার, যেহেতু প্রবলেমটা আপনাদের হয়েছে, ওনাকে নিয়ে আপনাদের প্রবলেম হয়েছে, সেহেতু আমি যদি প্রবলেমটাকে এখান থেকে শিফট করে দিই, তাহলে হয়তো আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এর জন্যই আমরা এটা ডিসাইড করছি যে ওনাকে ভিআইপি কেবিনে শিফট করে দিব, ওখানে ওনাকে ভিআইপি ভাবে ট্রিট করা হবে, আর আপনাদের কোনো সমস্যা হবে না। ওয়েট, আপনি যে বারবার বলতেছেন যে ভিআইপি ভাবে ট্রিট করবেন, আচ্ছা ঠিক আছে করুন। তার আগে ওর থেকে জেনে নিন যে খাবারটা খেয়েছে এটার পে করতে পারবে কিনা। বাস, আমি সেই তখন থেকে শুনেই যাচ্ছি আপনি আমার নামে মিথ্যা ফিল্ম দিয়ে যাচ্ছেন। আমি তো আপনার গায়ে পানি দিইনি, তাহলে আপনি মিথ্যা কথা কেন বললেন? আর কি বললেন? হ্যাঁ, আমি কোনো ভিআইপি ট্রিট পাওয়ার মতো না, আমি এটার যোগ্যতা রাখি না। শুনুন, আমি যেহেতু এখানে খাবার খাইতে আসছি, আমার সাথে না টাকাও আছে, আমি চাইলে ভিআইপি কেবিনে যেতেও পারি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে তুই যে খাবারটা খেয়েছিস সেই খাবারের আগে পে কর। যদি পে করতে পারিস তারপরে ভাববো যে তুই ভিআইপি কেবিনে যাও, যোগ্যতা রাখিস, তার আগে না। তাই না? মানে আপনাকে এখন এটা প্রমাণ দিতে হবে যে আমি যে খাবারটা খাইতেছিলাম এই বিলটা আমি যেন দিতে পারি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এই বিলটা পে করতেছি। কি ব্যাপার? আমার পার্স, আমার পার্স তো এখানেই ছিল। আমার পার্স গেল কোথায়? নাটক শুরু হয়ে গেল। আমি না খুব ভালো মতোই জানি তোদের কাছে টাকা থাকবে না, কিন্তু তোরা ভালো খেতে আসবি। আসার পর টাকা যখন পাবি না, পাবি কিভাবে? তোদের কাছে তো টাকাই নেই, তখন তোরা একটা নাটক সাজাবি। শোন, তোদের মতো ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে যে তোরা কত ধরনের নাটক করতে পারিস। এই দেখুন ওয়েটার, আমি না এত কথা শুনতে চাচ্ছি না, আপনি এক্ষুনি ছোট লোক গরিবকে এখান থেকে বের করুন। জি ম্যাডাম, একদম ঠিক কথা বলছেন, বের করে দিব, তবে সেটা ওনাকে না, ওয়ালেটটা বের করব। কি বললেন আপনি? ওয়ালেট মানে কি বলতে চাচ্ছেন? জি ম্যাডাম, যেই ওয়ালেটটা আপনি ওনার কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখে দিচ্ছেন, সেটা আমি ফেরত চাচ্ছি। এই, আপনার কত বড় সাহস যে আপনি আমাকে চোর বলতেছেন? আপনার সাহস তো কম না। এই যে আপনি কি যাতা বলছেন? হ্যাঁ, আর ইউ সিক? আমার গার্লফ্রেন্ড ওয়ালেট চুরি করছে, আপনার এটা মনে হলো? দেখুন, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে এটা একটা ক্যাফে, আর এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আপনারা এখানে যা কিছু করছেন সমস্ত কিছু আমাদের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। তাই ভালোই ভালোই বলতেছি, ওয়ালেটটা ফেরত দিয়ে দেন, যেটা আপনি নিজের কাছে নিয়ে রেখে দিচ্ছেন। আর যদি সেটা আপনি ফেরত না দেন, তাহলে আমার পুলিশের কাছে যেতে হবে। আরে কি বলছেন? না 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 না, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। তার মানে আপনি সত্যি সত্যি আমার ওয়ালেটটা চুরি করেছেন?
আপনি কাজটা কেন করলেন? হ্যাঁ, কিসের জন্য করলে? আমি আপনার কি ক্ষতি করছি? হ্যাঁ, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। না, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন। আমি এখানে খাবার খাইতে আসছি, আপনিও খাবার খাইতে আসছেন, তাহলে আমার সাথে এত বড় একটা নাটক কিসের জন্য করলেন? হ্যাঁ, আমি কিছু করলাম না, ছুঁইলাম না, আপনি একটা মিথ্যা অপবাদ দিলেন যে আমি আপনার গায়ে পানি ঢেলেছি। আমি তো কিছু করিনি এগুলা। হ্যাঁ, যা করেছি একদম বেশ করেছি। তাই তুই ভাবলি কি করে যে তোর মতো একটা ছোট লোকের সাথে একই রেস্টুরেন্টে বসে খাবো, তারপর আমার পাশের টেবিলে খাওয়ার? এই তুই যোগ্যতা রাখিস আমার পাশের টেবিলে খাওয়ার? এই জন্য আমি করতে বাধ্য হয়েছি যাতে তোকে ঘাট ধরে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। আর যা করেছি একদম বেশ করেছি। লিসেন, আমি আপনাকে আজকে একটা কথা বলে যাই। আপনি শুধুমাত্র একটা ছোট লোকের জন্য না এত ভালো একটা কাস্টমার হারালেন। সাব্বির, চলো। কি আমি যাব তোমার সাথে? হ্যাঁ, আমি জানতাম তুমি ওনার সাথে ঝামেলা করবে, কিন্তু তুমি যেটা চোর এটা তো আমি জানতাম না, তাই না? আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। আমি কোনো চোরের সাথে রিলেশনশিপ রাখতে চাই না। গেলাম। দাঁড়া আছেন কেন? যান। আপনার ওয়াক এক্সট্রিমলি সরি ম্যাম। অ্যাকচুয়ালি আমাদের ক্যাফেতে আসার পরে আমাদের কাস্টমারের দ্বারা আপনি এভাবে অপমানিত হয়েছেন, যেটা কিনা আমাদের ক্যাফের জন্য অনেক লজ্জাজনক। সরি। প্লিজ, আপনি আমাকে সরি বলবেন না। আপনি আমাকে কেন সরি বলতেছেন? আসলে হয়েছে কি, আমাদের মধ্যে কিছু সাধারণ মানুষ আছে যাদেরকে মানুষজন না তেমন দাম দিতে চায় না। ওই ম্যাডাম দেখছে যে আমি একটা নর্মাল জামা পরে আসছি, তো তার তো আসলে একটু বাদবেই আমার সাথে খাবার খাইতে। এর জন্যই দেখলেন না কত বড় একটা মিথ্যা অপবাদ আমাকে দিল যে আমি নাকি তার গায়ে পানি ঢালছি, কত কি করছি। কিন্তু আপনি এত ভালো একজন মানুষ যে আপনি আমার হয়ে এতটা সাপোর্ট করলেন, আমার হয়ে এতটা লড়লেন। বিশ্বাস করেন, আজকালকার সময় এরকম কজন করে? আপনার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো তাহলে কি করতেন জানেন? ওই ম্যাডামের কথা শুনে আমাকে এখান থেকে বের করে দিত। কারণ সবাই তো বড়লোক মানুষের কথা শুনে, আমাদের মতো যারা সাধারণ গরিব বা ওই যে মিডল ক্লাসে যারা থাকে এদেরকে তো তেমন পাত্তাই দেয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার হয়ে লড়ার জন্য। ওকে।